রাব্বি আউযবিকা মিন হামাজাতি শায়াতিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 2026 সাল 2রা জানুয়ারি। অদ্য দিবাগত 13ই রজবের রাত্রি। এই 13ই রজব মাওলা আলী আলাইহিস সালামের শুভ আগমন। এই শুভ আগমন উপলক্ষে যেনারা তরিকতের ভাই আছেন এবং আমার যারা শিষ্যবৃন্দ আছেন তেনাদের কাছে আমার অনুরোধ, আজ বাদ মাগরিব কিছু করতে পারেন চাই না পারেন, মাওলা আলীর নামে একটু জিকির করবেন এবং ছোট্ট করে একটা ফাতিহা শরীফ করবেন। কারণ তরিকতের মাস্টার হলেন মাওলা আলী, বেলায়েতের মাস্টার হলেন মাওলা আলী, খলিফার মাস্টার হলেন বিলায়েত, খলিফা এবং বিলায়েতের মাস্টার হলেন মাওলা আলী। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, মাওলা আলী এবং আমি একই নূর হতে আমরা দুটি নাফ সৃষ্টি। তাহলে এইটাই ভাবতে হবে আমাদেরকে যে একটা নূর হতে দুটি নাফ সৃষ্টি। একটা হচ্ছে মাওলায়ে কায়নাত আলী আলাইহিস সালাম এবং আল্লাহর প্যারা হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তিনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন তেনার মায়ের একটা মনের মধ্যে একটা এরাদা ছিল যে আমি একবার কাবা তোয়াক করব। তখন মাওলা আলী আলাইহিস সালাম তেনার মাতা ফাতেমা বিনতে আসাদের গর্ভজাত সন্তান, অনুমান তখন 10 মাস চলছিল। তা সেই অবস্থায় তিনি কাবা ত্বক করার বা কাবা দর্শন করার মনের মধ্যে একটা এরাদা ছিল ওনার। তা কাবা দর্শন বা ত্বক করার সময়কালীন ওনার প্রসব যন্ত্রণা শুরু হয়েছিল। তা সেই অবস্থায় কি করবেন, কাবা শরীফের দেয়ালের গায়ে তিনি বসে পড়েন আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে একটা দোয়া করেছিলেন যে আল্লাহ পরওয়ারদিগার আল্লাহ রব্বুল আলামিন, তুমি ইজ্জতের মালিক, আমি আজ কি যে অসহায় অবস্থায় পড়েছি, আমাকে তুমি ইজ্জত দান করো, তুমি আমাকে রক্ষা করো। তা সঙ্গে সঙ্গে একজন মহিলা যখন প্রসব যন্ত্রণা ওঠে, তা যদি রাস্তাঘাটে প্রসব হয়ে যায়, তা যে কোনো নারী হোক একটু বেজ্জিত হয়ে যায়। সে বেজ্জিতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে ফাতেমা বিনতে আসাদ তিনি আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন সে দোয়াটা সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে কি হলো, কাবার দেওয়াল ফেটে দুভাগ হয়ে যায়, একটা রাস্তা তৈরি হয়ে গেল। সেই কাবার মধ্যে তিনি গাইবি একটা খবর হলো যে হে ফাতেমা বিনতে আসাদ, তুমি এর মধ্যে এই কাবার মধ্যে পবিত্র কাবা গৃহের মধ্যে ঢুকে পড়ো। তখন তিনি সেই পবিত্র কাবা গৃহের মধ্যে ঢুকে যেমনই গেলেন সঙ্গে সঙ্গে কাবার দেয়াল আবার সে ফাটাটা মুজে গেল। কিন্তু ফাটাটা আজ পর্যন্ত ফাটা দাগ আছে, কিন্তু সে বিশ্বে এমন কোনো মিস্ত্রি নাই যে সে ফাটা দাগটা মিলে দেয়। কিন্তু সে ফাট যতই মেরামত করে সে ফাট আজও হয়ে আছে। তো যাই হোক, তো সেই কাবা গৃহের মধ্যে তিনি মাওলা আলী আলাইহিস সালামকে প্রসব করলেন। আর আশপাশে যত লোক ছিল
সবাই কিন্তু আশ্চর্য হয়ে তাকে দেখতে হলো, তাই তো এই দেয়ালটা ফেটে গেল, অথচ আবার মহিলা ঢুকে গেল কিছুক্ষণের মধ্যে আবার সে ফাটাটা মুজে গেল। এটা নিহাত মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের একটা কুদরত ছাড়া অন্য কিছু নয়। যখন পুত্র সন্তান প্রসব করলেন তখন সে সন্তানের কথা বন্ধ হয়ে গিয়েছিল এবং চোখ খুলে তাকায় না, মায়ের দুগ্ধপানও করে না। এই অবস্থায় মাতা ফাতেমা বিনতে আসাদ কান্নাকাটা শুরু করে দিয়েছেন। একদিন দুদিন পর মওলা আলী আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করলেন, হে হাবিব তুমি যাও, তুমি কাবার মধ্যে প্রবেশ করো। দেখো মওলা আলী আলাইহিস সালাম শুভ আগমন হয়েছে। তুমি যতক্ষণ কাবার মধ্যে না প্রবেশ করেছে ততক্ষণ মওলা আলী আলাইহিস সালাম মায়ের দুগ্ধ পান তো বটে এবং দুনিয়ার মুখও দেখে নাই এবং কথাও বলে নাই এবং কাঁদাকাটি শুরু হয়নি। এই গাইবী খবর শোনার পর আল্লাহর প্যারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন কাবার কাছে গেলেন তখন কাবার দরজা অটোমেটিক খুলে গেল, আর যখনই তিনি পুশ করলেন আবার কাবার দরজা লেগে গেল। তখন দেখছি তো ফাতেমা বিনতে আসাদ তিনি অজর নয়নে ক্রন্দন করছেন। তখন তিনি কী বলছেন, চাচিমা আপনি কেন এমন করে কাঁদছেন? বলছে কাঁদার একটাই কারণ, আজ দুদিন হলো যে সন্তান আমি প্রসব করেছি, সন্তান না মায়ের দুগ্ধ পান করেছে, না কোনো সারা শব্দ দিয়েছে এবং দুনিয়ার মুখটাও তিনি চেয়ে দেখে নেয়। তিনি হয়তো অন্ধ হয়ে যাবে, মুখে বোবা হয়ে যাবে, দুগ্ধ পান করছে না, হয়তো দু একদিনের মধ্যে সন্তানটা মারা যাবে। বলছি মা বাচ্চা ছেলেটা আমার কোলে তুমি দাও। যখনই মওলা আলী আলাইহিস সালাম শিশু বাচ্চা সদ্যজাত শিশু হুজুর পাকের কোলে যখন উঠলো তো সঙ্গে সঙ্গে কি করলেন, আপন জিহ্বা মোবারকটা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুখের মধ্যে প্রবেশ করে দিলেন এবং ওনার সে পবিত্র জিহ্বা সে লালা মওলা আলী আলাইহিস সালাম চুষে চুষে খাচ্ছেন। আর তখন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নোরানি বদনটাকে চেয়ে চেয়ে দেখছেন, বলে সুবহানাল্লাহ। তখন বাচ্চাটাকে মায়ের কোলে দিলেন এবং ছেলে যে একটা সারা শব্দ বা ক্রন্দন বা হাসি যাই হোক, এই অবস্থায় তিনি কথাও বলছেন এবং দুনিয়ার জগৎটাকেও তিনি দেখলেন এবং মায়ের দুগ্ধ পান করলেন। সর্বপ্রথম তিনি কী খেয়েছেন, কী পান করেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র জিহ্বা মোবারকে লালা তিনি পান করেছেন। সর্বপ্রথমে তিনি কী দর্শন করেছেন? মওলা আলী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নোয়ারি বদন দর্শন করেছেন। তারপরে তিনি দুনিয়ার মুখ দর্শন করেছেন, তার আগে তিনি দুনিয়ার মুখ দর্শন করেন নাই। সেই মওলা আলী আজ 13ই রজবের রাত পড়েছে। তরিকাত ভাইদের বলছি, আশা করি আজকে রাতটা মওলা আলী জিকির করবেন এবং যদি পারেন কমসে কম কিছু নকল দানা দিয়েও প্রতিবেশী কাকু যদি নাও পান আপনজনদের নিয়ে একটা ছোট্ট করে ফাতিহা করবেন। সেই মওলা আলী আলাইহিস সালাম তিনি হলেন মওলার সারা বিশ্বের তিনি মুমিনদের ইমাম এবং নুরানি চেহারা ওলা ব্যক্তিদের তিনি সর্দার। আর তিনি খলিফার প্রথম গদিরে খমে 18 জিলহজ মওলা আলী আলাইহিস সালামের হাত ধরে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাত উত্তোলন করে বলেছিলেন, আমি যাদের মাওলা আজ হতে আলীও তাদের মাওলা। বলেন সুবহানাল্লাহ। কি বলেছিলেন? মান কুনতু মাওলা
ফাহাজা আলী উন মাওলা। সেই মাওলা আলীর আজ শুভ আগমনের দিন এবং ওনার জন্ম হয়েছিল 21শে রমজান একজন ঘাতকের হাতে। সে ঘাতককে আব্দুর রহমান ইবনে মলজিম। এ আব্দুর রহমান ইবনে মলজিম তিনি বিষাক্ত তরবারি দিয়ে কুফার মসজিদে নামাজরত অবস্থায় মাওলা আলী আলাইহিস সালামকে তিনি কতল করেছিলেন। সে অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনি হায়াতে জিন্দিগিতে 62 থেকে 63 বছর, মাত্র 2 মাস কয়েকদিন হবে, কিন্তু তিনি খোলাফায়ে রাশেদিনের মধ্যে প্রথম। কারণ আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি মাওলা আলী এবং খলিফা পদ ঘোষণা করে দিয়ে গেছেন, কিন্তু কার্যক্রমে আমি বেশি আর খারাপ কথা এই বিষয়ে বলতে চাইছি না। যে কোনো অবস্থায় তিনাকে 1 নম্বরে না দিয়ে তিনাকে খলিফার পদে 4 নম্বরে দিলেন। এটা একটা মহান ষড়যন্ত্র ছিল, কিন্তু 1 নম্বরে খলিফা বা মাওলা পদে ভূষিত আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করে দিয়ে গেছেন, কিন্তু সাহাবীরা সেটা হতে দেয় নাই। এবং তিনি হলেন পঞ্জাতনের একজন অন্যতম একজন সদস্য। তো সেই মাওলা আলী আলাইহিস সালামের আজ শুভ আগমন। বিশেষ কিছু বলবো না, সারা বিশ্বে যেনারা তরিকতের ভাই আছেন সেই তরিকতের ভাইদের উদ্দেশ্যে বলি, আজকের দিনটা সেই আলী মাওলা জিকির আমরা করব। এবং আজ কি সন্ধ্যায় যদি না পারি, আগামী দিন সন্ধ্যার আগে পর্যন্ত অর্থাৎ আসর মধ্যে একটা বড় ধরনের না করতে পারলেও ছোট্ট করে একটা ফাতিহা করবেন। আসসালামু আলাইকুম। আর